আমার আজকে এই ভিডিওটা একটাই উদ্দেশ্যে বানানো যে আজকে আমরা হাড়োয়ার উপনির্বাচন দেখলাম ১৩ তারিখ যে উপনির্বাচনটা হলো। আমরা দেখলাম যে উপনির্বাচনে আমি বুঝতে পারলাম না, একটা জিনিস আমার মাথায় খুব মানে ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম, কোনো মতেই আমি সেটা মেলাতে পারছি না। আমাদের রাজ্যে ৬টা জায়গায় উপনির্বাচন হয়েছে। উপনির্বাচন হচ্ছে আমাদের ৬টা লোকসভায় উপনির্বাচন। উপনির্বাচনে ৬টা উপনির্বাচন হলো ৬টা বিধানসভায়, কিন্তু ৬টা বিধানসভা নিয়ে তো একটা মানে রাজ্যের মুখ্যমন্ত্রী কেউ তো হতে পারবে না। তার জন্য আমি বুঝতে পারছি না, এখন আমাদের রাজ্যেই একজন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আছেন, বর্তমান তিনি একজন মহিলা আমাদের মুখ্যমন্ত্রী আছেন, সেটা হলো আমাদের শাসক দল। শাসক দল আমি এটাই ভাবছি যে ৬টা সিট নিয়ে তো আর মুখ্যমন্ত্রী গঠন করা যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে শাসক এত ভয় কোথায় আমি বুঝতে পারছি না। এত ভয় যে আজকে আমাদের অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম হাড়োয়া বিধানসভার ক্যান্ডিডেট, সংযুক্ত মোর্চার ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এজেন্ট ঢুকতে দিচ্ছে না এবং এজেন্টদেরকে মারধর করছে। আমাদের অ্যাডভোকেট পিয়ারুল ইসলামকে, আমাদের প্রার্থী, তাকে ঘিরে টিএমসির হারমাত বাহিনীরা কি করছে সেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে কি কি করেছে। সে জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কি করছিল আমি বুঝতে পারছি না। এই টিএমসির হারমাত বাহিনীরা একজন ক্যান্ডিডেটের উপরে চড়োয়া হচ্ছে, তার মানে গাড়ির উপরে হামলা করতে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কি করছে? এই ব্যর্থ প্রশাসন তো কিছু করতে পারছে না। আমাদের রাজ্যে সব থেকে আমাদের লজ্জা, এই প্রশাসনের প্রতি আমাদের লজ্জা। যে জায়গায় দাঁড়িয়ে আজকে আমি মনে করছি যে শাসক দলের হারমাত বাহিনীরা যা করছে, একজন ক্যান্ডিডেটের উপরে মানে গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ার মতো কল করছে। একজন প্রশাসন তার সঙ্গে রয়েছে, ক্যান্ডিডেটের সঙ্গে, সে সামাল দিতে পারছে না। এত উন্নয়ন তিনি করেছেন যে সাধারণ জনগণের প্রতি একটুও ভরসা নেই। আমরা এটা দেখে বুঝতে পারি, শাসকের হারমাত বাহিনী দেখে আমরা একটা জিনিস ভালোভাবে ফিল করতে পারি, সেটা হলো যে টিএমসির পায়ের তলায় মাটি নেই। সাধারণ জনগণের প্রতি তাদের আর কোনো কনফিডেন্স নেই, কোনো কনফিডেন্স নেই। থাকবে কিভাবে? এত উন্নয়ন করলে কনফিডেন্স থাকে? তার জন্য এখন কি করতে হচ্ছে? তার জন্য এখন দেখতে পাচ্ছি আমরা যে প্রশাসন দলদাস করছে। সব প্রশাসন না, কিছু কিছু প্রশাসন দলদাস করছে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পাবেন, আর অন্য মানে অন্যজনার কথায় সাধারণ জনগণের উপরে মানে হামলা করবেন। সাধারণ জনগণের উপরে হামলা হলে মুখটা বন্ধ রাখবেন। সেই জায়গায় আমি দাঁড়িয়ে বলবো যে আপনার যদি চটি চাটতে হয়, আপনি উর্দিটা খুলুন, চটি চাটুন। সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় স্যালারি পাবেন আর জনগণের উপরে চোখ রাঙাবেন, এটা জনগণ মেনে নেবে না। কারণ সমস্ত কিছুর একটা লিমিট থাকে, ধৈর্যেরও একটা লিমিট থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলবো যে আমাদের আইএসএফ এর নেতাকর্মীদের উপর একের পর এক অত্যাচার। এই যে এজেন্টগুলো বসছে, আইএসএফ এর এজেন্টগুলো বসতে দেওয়া হচ্ছে না, তাদেরকে মারধর করে তেড়ে দেওয়া হচ্ছে। কেন? গণতন্ত্র প্রক্রিয়ায় তাদের রাইট আছে।
তারা কোন দল করবে, কোন দলের সাপোর্ট করবে, এটা এখন তো তাদের ব্যক্তিগত ব্যাপার। তাদের স্বাধীনতাকে কেন তাদের স্বাধীনতায় কেন হস্তক্ষেপ করবে? এই আমরা স্বাধীন ভারতে বাস করছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্বাধীন, আমরা দাবি করছি আমরা স্বাধীন ভারতে বাস করছি, আমরা স্বাধীনভাবে চলবো। অথচ গণতন্ত্র হলো একটা উৎসব, অথচ আমরা উৎসবে সেই গণতন্ত্রের উৎসবকে প্রত্যেকটা মুহূর্ত বলি দেওয়ার মতো করছে। যে জায়গায় দাঁড়িয়ে একজন সাধারণ ভোটার, একজন সাধারণ মানুষের তার এক চয়েস থাকতেই পারে, তার চয়েস করার রাইট আছে। সেই জায়গায় দাঁড়িয়ে একজন ভোটার কাকে ভোট দেবে সেটা সে নিজেই ডিসাইড করবে, সে নিজেই চয়েস করবে। সেই জায়গায় দাঁড়িয়ে চয়েস করতে পারছে কোথায়? অথচ আমরা দাবি করছি আমরা স্বাধীন ভারতে বাস করছি, মা মাটি মানুষের সরকার। লজ্জা লাগে না এরকম কথা বলতে, যে মা মাটি মানুষের সরকার? সব থেকে নির্লজ্জ যদি থেকে থাকে আমাদের এই মহিলা মুখ্যমন্ত্রী, তিনি একজন আছে সব থেকে নির্লজ্জ। কারণ তিনি সাপ মারবে, লাঠি ভাঙবে না। তানার নির্দেশে, আমি মনে করছি তানার নির্দেশে এই হারমাত বাহিনী পুষে রেখেছে। তাদেরকে ভোট দেওয়ার সময় সাধারণ জনগণ ভোট দিতে পারছে না। বিরোধী রাজনীতি যারা করছে তাদের কোনো স্বাধীনতা নেই, তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে, এই রাইটকে দিয়েছে। একজন